আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। সুপ্রিয় তাকওয়া চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব সালাতুল হাজত কেন পড়বেন, কিভাবে পড়বেন, কখন পড়বেন এ সম্পর্কে আলোচনা করব। সালাতুল হাজত অর্থ প্রয়োজন পূরণের নামাজ। এটি বিশেষ নফল নামাজ, উত্তম ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামের নিয়মিত আমল ছিল এটি। বিশেষ কোনো হালাল চাহিদা পূরণের জন্য আল্লাহর উদ্দেশ্যে 2 রাকাত নফল নামাজ আদা করাকেই সালাতুল হাজত বলা হয়। পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল আলামিন বলেন, প্রয়োজন পূরণের জন্য বান্দা নিজ প্রভুর নিকটে সবর ও সালাতের মাধ্যমে প্রার্থনা করবে। প্রিয় দর্শক, আপনার যে কোনো হালাল প্রয়োজনে আপনি সালাতুল হাজত নামাজ পড়তে পারেন। যেমন আপনি আর্থিক দুর্বলতায় ভুগছেন, কোনোভাবে সফল হতে পারছেন না, তখন আপনি এই নামাজ পড়তে পারেন। অথবা আপনি লেখাপড়া করতেছেন, ভালো রেজাল্ট করার জন্য এই নামাজ পড়তে পারেন। আপনি ব্যবসায়িক, আপনার ব্যবসার পরিস্থিতি অনেক খারাপ, ব্যবসা ভালো হচ্ছে না, আপনি এভাবে 2 রাকাত নামাজ পড়তে পারেন। আপনি পারিবারিক অনেক টেনশানে আছেন, টেনশান কোনোভাবেই দূর হচ্ছে না, তো আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়তে পারেন। আপনি কোনো কাজে সফল হচ্ছেন না, সফলতার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই 2 রাকাত নামাজ পড়তে পারেন। আপনি অনেক ঋণী আছেন, কোনোভাবে ঋণ পরিশোধ করতে পারছেন না, তো চিন্তা নাই, এই 2 রাকাত নামাজ আদায় করুন। আপনি বিয়ে করতে চান কিন্তু মনের মতো মেয়ে খুঁজে পাচ্ছেন না, আপনি সালাতুল হাজত নামাজ পড়ুন। আপনি চাকরি খুঁজছেন, অনেক ইন্টারভিউ দিয়েছেন, চাকরি হচ্ছে না, আপনি 2 রাকাত নামাজ আদায় করুন। ইনশাআল্লাহ আপনি দেখবেন আল্লাহ তাআলা এই 2 রাকাত নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা আপনার মনের কামনা বাসনাকে পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। সালাতুল হাজত নামাজের আলাদা কোনো নিয়ম নেই, অন্য যে কোনো নফল নামাজের মতোই উত্তমভাবে ওযু করে 2 রাকাত নামাজ পড়বেন। চাইলে 4 রাকাতও পড়া যাবে। নামাজ শেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করবেন। নিজের মনের কথা আল্লাহর কাছে খুলে বলবেন। কোনো সমস্যা বা পেরেশানি থাকলে সেটাও খুলে বলবেন। আল্লাহর দরবারে সাহায্য কামনা করবেন। ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তাআলা আপনার মনের সকল কামনা বাসনাকে, সকল চাওয়া পাওয়াকে আল্লাহ রব্বুল আলামিন পূর্ণ করে দিয়েছেন। সালাতুল হাজত নির্দিষ্ট কোনো সময়ের সঙ্গে সীমাবদ্ধ নয়, এটি যে কোনো সময় আদায় করা যায়, তবে নিষিদ্ধ সময় যেমন সূর্যোদয়, সূর্যাস্ত বা ঠিক মধ্যাহ্নে এড়িয়ে চলতে হবে। সর্বোত্তম সময় হলো রাতের শেষ প্রহরে তাহাজ্জুদের সময়, ফজর বা মাগরিবের নামাজের পর। জুমার দিন বিশেষ করে আসর ও মাগরিবের নামাজের মাঝে সালাতুল হাজত নামাজ মুমিনের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার একটি অসাধারণ মাধ্যম। এটি 2 রাকাত নফল নামাজ, যার পর নির্দিষ্ট দোয়া ও নিজের প্রয়োজনের জন্য দোয়া করা হয়। জীবনে ব্যস্ততার মাঝেও এই নামাজ সহজেই আদায় করা যায়। তাই আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের মনের কামনা বাসনাকে পূরণ করার জন্য বেশি বেশি সালাতুল হাজত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন।